হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা করছো। যাই হোক, তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম দ্বিমেরু নিয়ে, ঠিক আছে? দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করেছিলাম বিভিন্ন জায়গাতে। আজকে আমরা কি করব, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে রেখে দেবো, ঠিক আছে? তো এবার ওই দ্বিমেরুর উপর কতটা টর্ক কাজ করছে সেটা বার করব, ঠিক আছে? চলো শুরু করা যাক তাহলে। তা আমি কি করছি, একটা এরকম করে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আঁকার চেষ্টা করছি, যেখানে বলরেখাগুলো এইভাবে বিন্যস্ত রয়েছে। আমরা জানি সুষম ক্ষেত্রে কি হয়, বলরেখাগুলোকে সমদ্রবর্তী সমান্তরাল সরলরেখা হয়, ঠিকই আছে। প্রাবল্য হচ্ছে ই ই প্রাবল্যযুক্ত একটা ক্ষেত্র। তো আমি করলাম কি, এইখানে একটা দ্বিমেরুকে রেখে দিলাম। আমি এখানে একটা দ্বিমেরুকে এইভাবে রেখে দিলাম, এইভাবে একটা দ্বিমেরু রেখে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, আধান আছে। আচ্ছা, দ্বিমেরুটা হচ্ছে এবি দ্বিমেরু। এবি দৈর্ঘ্যটা হচ্ছে 2L, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এবার কি দেখা যাচ্ছে, আচ্ছা একটা কথা বলে দিই, এই যে দ্বিমেরুটা রাখা আছে এটা প্রাবল্যের সঙ্গে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, ঠিক আছে, কত কোণ করে আছে। এখানে আরেকটা বলরেখা এঁকে দিচ্ছি এই মধ্যবিন্দুতে। আমি ধরলাম এটা থিটা কোণে রাখা আছে, অর্থাৎ কি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে দ্বিমেরুটাকে আলাদাভাবে রাখা আছে। তো এখন এখানে মাইনাস কিউ চার্জ আছে, তো এটা একটা আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখলে সে বল অনুভব করে। তাহলে এক্ষেত্রে এটা মাইনাস কিউ, তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে সে বল অনুভব করবে। তাহলে এইদিকে হবে তার উপর ক্রিয়াশীল বল, এটার মান তাহলে কত হবে, মাইনাস কিউ ই। একইভাবে এটা পজিটিভ আধান, তাই সে সামনের দিকে ফোর্স এ করবে, ফিল করবে, অর্থাৎ কি অ্যালং দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড দ্যাট উইল বি প্লাস কিউ। তার মানে এই দ্বিমেরুর উপর মোট বল যদি এফ হয়, এফ নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য ডাইপোল ইকুয়াল টু কত হবে তাহলে প্লাস কিউই মাইনাস কিউই। যোগ করলাম আর কি, অ্যান্সার 0। অর্থাৎ এই যে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু রাখলে তার উপর কিন্তু ক্রিয়াশীল বল কিন্তু শূন্য। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, দেখো দুটো বল এখানে কাজ করছে, এই একটা বল এই একটা বল, যারা পরস্পরের প্যারালাল। দুটো বলের ক্রিয়ারেখাটা কি হবে, পরস্পরের প্যারালাল হবে, সমান্তরাল হবে। তার মানে কি দুটো বলের ক্রিয়ারেখাটা আলাদা এবং তাদের মধ্যে একটা লম্ব দূরত্ব রয়েছে, ধরে না এসি, ঠিক কিনা? তার মানে কি এই দুটো বল তাহলে কি করবে, একটা টুইস্টের সৃষ্টি করবে, একটা মোচড় সৃষ্টি করবে, একটা সামনের দিকে একটা পেছন দিকে, তাহলে টুইস্ট একটা হয়ে যাচ্ছে না? তার মানে কি এখানকার টর্ক প্রডিউস হবে, তাই না? তাহলে সেই টর্কটা জানতে গেলে আমার কি লাগবে, আমাকে এই এসি লেন্থটা বার করতে হবে। লক্ষ্য করে দেখো, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও থিটা হবে। তাহলে পরিষ্কার লিখতে পারি সাইন থিটা কোন ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। সাইন থিটা লিখে লম্ব ত্রিভুজ, লম্ব হচ্ছে এসি, ত্রিভুজটা কত আছে, এবি। দ্যাট মিন্স এসি ইকুয়াল টু কি হবে, এবি সাইন থিটা, দ্যাট ইজ 2L সাইন থিটা। এবি মানটা বসিয়ে দিয়েছি, এবি সমান কি আছে, 2L আছে, হয়ে গেল, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার যদি এর উপর ক্রিয়াশীল টর্ক হয় টাও, তাহলে টাও সমান কি লিখতে পারি, টর্ক বার করার পদ্ধতি কি, আগে স্কেলারে করছি, কি হয়, যে কোনো একটা বল দ্যাট ইজ কিউই এবং দুটো বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব দ্যাট ইজ এসি। তাহলে এটা কি আসবে, 2L কিউ ই সাইন থিটা। 2L কিউ এটা কি হবে, আধান গুণিতক দ্বিমেরুর দূরত্ব, দ্বিমেরুর দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে, পি, অর্থাৎ দ্বিমেরুর ভ্রামক, পিই সাইন থিটা। তার মানে কি পেলাম, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক যদি টাও হয়, টাও সমান তাহলে কি হবে, পিই সাইন থিটা। এটা হচ্ছে স্কেলার ফর্ম। এবারে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে টাও কার উপর ডিপেন্ড করছে, পিই তো আছে, তার সঙ্গে কি আছে, থিটার উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ কি থিটাটাকে একই তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরু রেখে তাকে তুমি যদি বিভিন্ন অ্যাঙ্গেলে বসাও তাহলে কিন্তু ক্রিয়াশীল টর্কের মানটা কি হবে, ভ্যারি করবে।
ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ থিটা। ঠিক আছে, তাহলে সেটা চেক করি আমরা। ইফ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে কি এটা 0 মানে কি এটা ঘুরে এরকম ভাবে বসে আছে, অর্থাৎ কি যদি দ্বিমেরুটা প্রাবল্যের সঙ্গে অ্যালাইন থাকে, অর্থাৎ প্রাবল্যের সঙ্গে কি হয়, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কি হয়, সমান্তরালে থাকে, তাই তো। অর্থাৎ পি এর দিক পি সমান কি 2l কিউব, তাই তো। এই পি এর দিক আর ই এর দিক যদি একই হয় সেক্ষেত্রে টাও সমান তাহলে কি হবে পিই ইন্টু 0, কারণ সাইন থিটা সমান 0, ইকুয়াল টু 0 ইকুয়াল টু টাও মিন, অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়াশীল টর্কের সর্বনিম্ন মান। আর যদি এরকম হয় ইফ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন টাও ইকুয়াল টু কি হবে পিই ইকুয়াল টু টাও ম্যাক্স সাইন থিটা সমান 1, তাহলে টাও মিন পেয়ে গেলাম, টাও ম্যাক্স পেয়ে গেলাম, তাই তো। তাহলে সোজা কথা বলতে গেলে টাও ম্যাক্সটাকে একটু লিখে ফেলি, টাও ম্যাক্স সমান তাহলে কি পেলাম পিই, এই ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি লক্ষ্য করুন। if e equal to 1 then p সমানটা কি হবে টাও ম্যাক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা পির একটা ডিফারেন্ট সংজ্ঞা বা অল্টারনেটিভ সংজ্ঞা কিন্তু পেতে পারি। কিরকম ভাবে হবে তাহলে দেখো, তাহলে একক প্রাবল্যযুক্ত কোন তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখা একটি দ্বিমেরু যে পরিমাণ টর্ক অনুভব করে সেটাই হলো তার দ্বিমেরু ভ্রামক। একক প্রাবল্যের কোন তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপন করা দ্বিমেরু যে পরিমাণ টর্ক অনুভব করে সেটাই হলো তার দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, একটা অল্টারনেটিভ সংজ্ঞা এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখতে হবে কি ভেক্টর ফর্ম কি ছিল, টাও সমান ছিল পিই সাইন থিটা। এটা ভেক্টর ফর্মে করলে হয় এরকম, টাও ভেক্টর ইকুয়াল টু পি ক্রস ই ভেক্টর, পি ক্রস ই। ঠিক আছে, বিষয়টাকে ডায়াগ্রামিক্যালি দেখলে কিরকম হবে, এদিকে আমার ই ভেক্টর এদিকে পি ভেক্টর, তাহলে পি এবং ই যে প্লেনে আছে টাও তার সঙ্গে কি হবে লম্ব দিকে থাকবে, এইটা আমার টাও দিক হবে। ঠিক আছে, এবং পি ক্রস ই করলে টাও, এরকম ভাবে জিনিসটা হচ্ছে। তাহলে কর্ক নিয়ম অনুযায়ী পি থেকে এই দিকে ক্রস করে উপর দিকে ঘুরতে থাকবে এরকম করে। ঠিক আছে, এই উপর দিকে ঘুরছে, এই গেল আমার টাও ডিরেকশন। তারপরে তুলে নাও এটা। এবার আমাদের আলোচনা করতে হবে তড়িৎ ফ্লাক্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তড়িৎ ফ্লাক্স, ফ্লাস্ক নয় ফ্লাক্স। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমি প্রথমে করছি কি একটা তড়িৎ ক্ষেত্র এরকম করে বলরেখার মাধ্যমে আঁকার চেষ্টা করছি। এবার আমি করলাম কি এর মধ্যে একটা কাল্পনিক তল আঁকলাম। ঠিক আছে, তাহলে আমি ধরলাম এইটার প্রাবল্য হচ্ছে ই, তাহলে কি এটা সুষম তড়িৎ ক্ষেত্র একটা, তাহলে প্রত্যেকটা বিন্দু প্রাবল্য কত হবে ই করেই হবে। এখন এই যে কাল্পনিক তলটা এটাকে কটা বলরেখা লম্বভাবে ছেদ করছে, 3টে বলরেখা ছেদ করছে। এই যে সংখ্যাটা, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে একটা কাল্পনিক তলের মধ্য দিয়ে যে কটা বলরেখা লম্বভাবে অতিক্রম করে সেই সংখ্যাটাই হলো এই তলের সঙ্গে জড়িত ফ্লাক্স। কি বলুন কথা বুঝতে পেরেছো? আবার বলছি, তড়িৎ ক্ষেত্রে একটা কাল্পনিক তলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা অতিক্রম করে সেই সংখ্যাটাই হলো ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। আমি ধরলাম এর ক্ষেত্রফল ধরো এস। আমরা ম্যাক্সওয়েলের তত্ত্বে পড়েছিলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু পার্শ্বস্থ প্রতি একক ক্ষেত্রফল দিয়ে নির্গত বলরেখার সংখ্যাই হলো ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের পরিমাপ। তার মানে এখানে প্রাবল্য কত আছে ই আছে,
তাই তো? তার মানে প্রতি একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে নির্গত বলরেখা কটা হবে? ই সংখ্যক, ঠিক কিনা? তাহলে এস ক্ষেত্রফল দিয়ে কটা বেরোবে? ই ইন্টু এস। হবে কি হবে না? একক ক্ষেত্রফল দিয়ে নির্গত বলরেখার সংখ্যা ই, একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা ই, তাহলে এস ক্ষেত্রফল দিয়ে কত বেরোবে? ই ইন্টু এস। তাহলে যদি এস ক্ষেত্রফলের সঙ্গে জড়িত ফ্লাক্স হয় ফাই, তাহলে ফাই সমান কি লিখতে পারি আমি? ই ইন্টু এস। এইটা হলো ফ্লাক্সের বেসিক ধারণা। ফাই সমান কি? প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে? এক্ষেত্রে তলটা কিন্তু এখানে পুরো প্রাবল্যের সঙ্গে 90 ডিগ্রি কোণে ছিল, সবসময় নাও থাকতে পারে। যে ক্ষেত্রে থাকবে না সেক্ষেত্রে আমরা উপাংশ নেব। ঠিক আছে? এটা আমরা এখন দেখব। আচ্ছা, তো আমি একটা আরবিটারি তল কল্পনা করলাম। ঠিক আছে? এটা একটা তল, যার ক্ষেত্রফলটা আছে এস। এবার আমি করলাম কি, এইখানে একটা ছোট্ট এলিমেন্টাল ক্ষেত্রফল কল্পনা করলাম, যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস। অতি ক্ষুদ্র একটা অংশ তলে ডিএস কল্পনা করলাম। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্ষেত্রফলকে আমরা ক্লাস 10 অব্দি কিন্তু স্কেলার কোয়ান্টিটি হিসাবে বিবেচনা করেছি, কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রফল স্কেলার কোয়ান্টিটি নয়, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এই দিকটা কোন দিক হয়? যে কোনো তলের দিক হয় তার অভিলম্ব বরাবর। এটা যদি এস ক্ষেত্রফল হয় তাহলে এর ক্ষেত্র ভেক্টর কত হবে? তাহলে এস ভেক্টর, যেটা কিনা কি হবে? এই তলের সঙ্গে অভিলম্ব বরাবর বাইরের দিকে থাকবে। আমি ধরলাম এখানে ডিএস এর দিকটা হচ্ছে এই দিকে, এইটা হচ্ছে ডিএস ভেক্টর, এবং এটাও ধরে নিলাম এই জায়গাতে প্রাবল্যের দিক হচ্ছে এইটা, এই, অর্থাৎ এর মধ্যে কি আছে? থিটা কোণ রয়েছে। কথা বলা গেলে কি বললাম? অর্থাৎ কি, এখানে প্রাবল্যের দিকটা এরকম, অর্থাৎ বলরেখাগুলো এইভাবে ছেদ করছে, কি তলটা আছে এরকম করে। কিন্তু এখানে যদি আমি ডিএস ক্ষেত্রফলের সঙ্গে জড়িত ফ্লাক্স বার করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে ডিএস তলটাকে লম্বভাবে কটা বলরেখা ছেদ করছে। তার মানে আমাকে কি করতে হবে? তাহলে ডিএস ভেক্টর বরাবর ই এর উপাংশ নিতে হবে। অন্য কথায় বললে ডিএস তলের সঙ্গে অভিলম্ব বরাবর ই এর উপাংশ নিতে হবে। সেটা কত হবে? ডিএস ভেক্টর বরাবর ই এর উপাংশ কত হবে? ই কস থিটা। তাকে বলছি ই এর অভিলম্ব উপাংশ, ই এন নরমাল উপাংশ, ই এন ই কস থিটা। কথা বোঝা গেছে? তাহলে একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে কি হবে? ই কস থিটা। তাহলে ডিএস ক্ষেত্রফল দিয়ে নির্গত বলরেখার সংখ্যা কত হবে? তাহলে ই কস থিটা ডিএস। তার মানে যদি ডিএস ক্ষেত্রফলের সঙ্গে জড়িত ফ্লাক্স হয় ডি ফাই, তাহলে ডি ফাই সমান তাহলে কি হবে? ই কস থিটা ডিএস। অন্য কথায় বললে ডি ফাই ইকুয়াল টু ই কস থিটা মানে কি? ইএন ডিএস। ঠিক আছে? এবার যদি আমি পুরো তলটা দিয়ে নির্গত ফ্লাক্স বের করতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। মোট ফ্লাক্স যদি ফাই হয়, ফাই সমান তাহলে কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন এস ডি ফাই, দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্রেশন এস ই cos থিটা ds। ঠিক আছে? তাহলে কি পেলাম আমি? ফাই সমান ই cos থিটা ds। এইটা আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। ঠিক আছে? এইবার ফ্লাক্স দু রকম হয়, পজিটিভ ফ্লাক্স, নেগেটিভ ফ্লাক্স। কি বললাম? দুটো টাইপ হতে পারে, পজিটিভ, নেগেটিভ। কিরকম করে হতে পারে? পজিটিভ কখন হবে? ধরো এখানে একটা পজিটিভ আধান আছে, তাকে ঘিরে তুমি একটা বদ্ধতল কল্পনা করলে, এক্ষেত্রে বলরেখাগুলো কি হবে? রেডিয়ালি আউটওয়ার্ড হবে, বাইরের দিকে হবে, ঠিক কিনা? অর্থাৎ যদি বলরেখাটা কি হয়? বহির্মুখী হয়, অর্থাৎ তলের সঙ্গে প্রাবল্যের অভিমুখ যদি কি হয়? বহির্মুখী হয়, রেডিয়ালি আউটওয়ার্ড হয়, তো সেক্ষেত্রে এটা কি হবে? পজিটিভ ফ্লাক্স হবে। আর যদি এরকম হয়, কিন্তু মাইনাস চার্জ আছে, তাকে নির্দিষ্ট তুমি একটা বদ্ধতল আঁকলে, এক্ষেত্রে তোমার বলরেখাগুলো কেমন হবে? অন্তর্মুখী হবে।
বাইরে থেকে ঢুকে ভেতর দিকে, তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্সটা হবে কি নেগেটিভ ফ্লাক্স। ঠিক আছে, আচ্ছা এবারে ফ্লাক্সের একক কি হবে? আই সমান একদম বেসিক ফর্মুলা কি বলেছিলাম, ই ইন্টু এস। তাহলে কি হবে? তাহলে একক কি হবে? কি হবে? ই কি হয়? নিউটন পার কুলম। আর ক্ষেত্রফলের জন্য কি হয়? মিটার স্কয়ার। হয়ে গেল। ঠিক আছে, ব্যাস এটুকু জানলেই হবে। এবার আমরা চলে যাচ্ছি ঘনকোণে। ঘনকোণ আমরা এমনি কোণ সম্পর্কে জানি, যখন দুটো রেখা পরস্পরকে ছেদ করে তখন ছেদ বিন্দুতে যে জ্যামিতিক আকৃতি সেটাকে বলে কোণ, তাই তো? এটা 2D একটা জিনিস। যদি এরকম হয়, ধরো কোন একটা বিন্দু আছে আর তার থেকে কিছু দূরে একটা এরকম একটা তল রয়েছে, ঠিক আছে? তো এই তলটা যদি প্রত্যেকটা মানে তলটা যে পরিধির প্রত্যেকটা বিন্দু থেকে যদি আমি এই বিন্দুটা যোগ করি, তাহলে দেখতে কেমন একটা শঙ্কু আকৃতি একটা ব্যাপার তৈরি হবে। এই তলটা আর পেছনগুলোকে আমি ডট ডট করে দিচ্ছি। এইখানে যে কোণ তৈরি হলো, এই তলটা এই বিন্দু যে কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে কি ঘনকোণ। এইটাকে বলা হচ্ছে কি সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। ঠিক আছে, আচ্ছা এইবার এর একক মাত্রা এগুলো আমরা পড়বো। ঠিক আছে, আগে এরকম করে বের করে সেটা দেখি, তারপরে একক হয়ে যাবো। প্রথমে পড়বো আমরা একক ঘনকোণ। একক ঘনকোণ বোঝার জন্য আমাদের কি করতে হবে? একে একটা গোলক এঁকে নিতে হবে। একটা গোলক আঁকলাম, এর সেন্টার এইটা, এর ব্যাসার্ধ ধরলাম আমি আর। ঠিক আছে, তাহলে এই আর ব্যাসার্ধের গোলকে এবার কি করতে হবে? এর পৃষ্ঠতলের উপরে আমাকে আর স্কয়ার ক্ষেত্রফল যুক্ত একটা তল কল্পনা করতে হবে। এটার ক্ষেত্রফলটা কত বললাম? আর স্কয়ার একক। এবার এই আর স্কয়ার একক যুক্ত ক্ষেত্রফলটা এর কেন্দ্রে যে কোণটা তৈরি করবে তাকে আমরা কি বলছি? এই কোণটা কি হবে? একে বলছি আমরা একক ঘনকোণ। ঠিক আছে, তাহলে কি হবে? একটা আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলে আর স্কয়ার ক্ষেত্রফল যুক্ত একটা তল, ওই গোলকের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে একক ঘনকোণ। ঠিক আছে, আচ্ছা এবারে ঘনকোণ বের করার ফর্মুলা দেখো। ধরো এখানে একটা বিন্দু আছে, কিছু দূরে একটা কি আছে? তল আছে। ঠিক আছে, ধরো এই দূরত্বটা হচ্ছে আর, আর ক্ষেত্রফলটা হচ্ছে এস। এই যে তলটা, তার ক্ষেত্রফলটা কত হচ্ছে? এস। তাহলে এখানে যদি ঘনকোণটা হয় ওমেগা, তাহলে ওমেগা বার করার ফর্মুলা আছে ওমেগা সমান কি হবে? ক্ষেত্রফল বাই দূরত্বের স্কয়ার। মাথায় রাখবে এক্ষেত্রে কিন্তু এই যে তলটা সেটা কিন্তু আর এর অভিলম্বে আছে, এটা কিন্তু কন্ডিশন। কি বললাম? এই যে তলটা সেটা কিন্তু আর এর, অর্থাৎ এইখানে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। যদি না হয় সেক্ষেত্রে আমরা উপাংশ নেব। যাই হোক, আগে এটা শিখি, তারপর ওখানে যাবো। উপাংশের ক্ষেত্রটা আমরা আলোচনা করবো। তাহলে ওমেগা সমান তাহলে কি হলো? এস বাই আর স্কয়ার। তাহলে কি বলে একক কি হবে? এর একক হচ্ছে স্টেরেডিয়ান। কি বললাম? স্টেরেডিয়ান। কোন একক রেডিয়ান, এটা হচ্ছে স্টেরেডিয়ান। মাত্রা বার করছে, মাত্রা তাহলে কি হবে? ক্ষেত্রফল দ্যাট ইজ এল স্কয়ার, আর আর মানে দূরত্ব এল স্কয়ার। তাহলে কি হলো? এল টু দি পাওয়ার 0। তার মানে মাত্রাহীন, তাই না? মাত্রা নেই কিন্তু একক আছে। এবার একটা মজার জিনিস, আমি একটা গোলক আঁকছি, সেন্টার হচ্ছে ও এবং রেডিয়াস হচ্ছে আর। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার, তাই না? তাহলে এই সমগ্র তল এই গোলকের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? ঠিক আছে, আমার ফর্মুলা আছে ওমেগা সমান তাহলে কি হবে? এস বাই আর স্কয়ার।
that is 4 pi r square by r square means 4 pi। তাহলে কি পেলাম, গোলকের সমগ্র তল গোলকের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, 4 পাই। ঠিক আছে, অর্থাৎ একটা বিন্দুকে বেষ্টন করে একটা তল থাকলে সেই বিন্দুতে সৃষ্ট ঘনকোণ কত হবে, 4 পাই, এর বেশি হতে পারবে না। 4 পাই হলো ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এরপরে পরেরটা আমরা দেখব, যদি তলটা লম্ব ভাবে না থাকে সেক্ষেত্রে কেমন হবে। ঠিক আছে, অর্থাৎ জেনারেল এক্সপ্রেশনটা আমরা দেখবো। তো আমি করলাম কি, একটা বিন্দু চুজ করলাম, ও বিন্দু। ঠিক আছে, তো এর থেকে আর দূরে আমি একটা তল কল্পনা করলাম। ঠিক আছে, একটুখানি টিল্ট করে আঁকলাম এটাকে আমি, এই কথা বোঝা গেছে কি ব্যাপারটা। তাহলে এই যে তলটা আমি ধরলাম, এর ক্ষেত্রফলটা হচ্ছে ডিএস। তাহলে এই ডিএস ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে, ডিএস ভেক্টর বরাবর। আমি ধরলাম সেটা এই দিকে, এটা হচ্ছে ডিএস ভেক্টর। আর এটা আর, তাহলে আর ক্যাপটা কোন দিকে হবে, এই দিক হবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি যদি আমি এখানে জয়েন করি তাহলে কিন্তু আমি এখানে ঘনকোণ বের করতে পারবো না। কেন পারবো না, এটা তো আর এর অবিলম্বে নেই। আর এর দিকটা এইরকম, আরটা এরকম আছে, ক্ষেত্রফলটা এরকম টিল্ট করা আছে। আমাকে আগে এই লম্ব উপাংশটা নিতে হবে, অর্থাৎ কি এইটার উপাংশ নিতে হবে যেটা কিনা আর এর অবিলম্বে থাকবে। ঠিক আছে, কি বলুন কথা বুঝতে পারছো, অর্থাৎ কি ডিএস এর উপাংশ যেটা কিনা আর এর অবিলম্বে। অন্য কথায় বললে কি হবে, আর ক্যাপ বরাবর ডিএস এর উপাংশ আমাকে নিতে হবে। আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে আর ক্যাপ বরাবর ডিএস এর উপাংশ কত হবে, ডিএস কস থিটা। অন্য কথায় বললে আর এর অবিলম্বে ডিএস তলের প্রজেকশন আমরা রাখলাম এইভাবে, এইটা সেই প্রজেকশনটা, এই এটা তাহলে কত হবে, ডিএস কস থিটা। কেন হবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে, এটাও থিটা হবে। কথা বোঝা গেছে। তাহলে এই যে ডিএস কস থিটা সেটা তাহলে কি হবে, আর এর অবিলম্বে এই ডিএস তলের প্রজেকশন হলো। তাহলে এখন যদি এইখানে তোমার সলিড অ্যাঙ্গেল হয় ডি ওমেগা, তাহলে লিখতে পারি ডি ওমেগা সমান তাহলে কি হবে, ক্ষেত্রফল ডিএস কস থিটা বাই দূরত্ব স্কয়ার, দ্যাট ইজ আর স্কয়ার। কথা বোঝা গেছে। আচ্ছা, এবার যদি এই ও বিন্দুকে কেন্দ্র করে আমি একটা পুরো কমপ্লিট তল যদি এরকম করে ভাবি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ও বিন্দু চারিদিকে টোটাল ঘনকোণ তাহলে কত হবে সেটা পাবো কি করে, তাহলে ওমেগা ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা ক্লোজ ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই কি আর স্কয়ার। এবার আমরা জানি কি হয়, একটা বিন্দুকে বেষ্টন করে সমগ্র তলের জন্য সৃষ্ট ঘনকোণ কত হয়, 4 পাই। তার মানে ইন্টিগ্রেশন অফ ডিএস কস থিটা বাই আর স্কয়ার ইকুয়াল টু কি হবে, 4 পাই। এটা আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে। ঠিক আছে, তুলে নাও এটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা এটা ভালো করে স্টাডি করো, যতটা পড়ালাম, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স এবং টর্ক প্লাস ঘনকোণ যেটা পড়ালাম ভালো করে এটা রেডি করো, কেননা এটা না করলে আমরা কিন্তু গসেস ল পড়তে পারবো না। ঠিক আছে, তো এটা ভালো করে পুরো ক্লিয়ার করো। তাহলে আজকে এই পর্যন্তই, বাকি ক্লাস পরের দিন হবে। ততক্ষণের জন্য গুড বাই।